আজকের দিনটা ছিল আমার খুব কাছের একজন মানুষের জন্য। আমার বন্ধু, আমার বোনও বলা চলে। নাম তার অনন্যা। আজ অনন্যার জন্মদিন। আমরা একসাথে থাকি, ঘুরি, আড্ডা দিই, সুখ দুঃখের গল্প করি, আবার ঝগড়াটাও কম হয় না। কিন্তু এই মানুষটার জন্য আজকের দিনটা একটু স্পেশাল তো করতেই হতো। অনন্যা একদমই জানতো না আজ কী হতে চলেছে। সন্ধ্যাবেলা ওকে ওর বাড়ি থেকে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে সোজা চলে গেলাম কেকের দোকানে। ওর জন্য নিলাম একটা ছোট্ট কিউট কেক। তারপর ওর জন্য একটা ছোট্ট গিফটও কিনে নিলাম। এরপর সোজা চলে গেলাম স্পারে, আমার পছন্দের একটা ক্যাফেতে। সেখানে গিয়ে কেক কাটলাম আর শুরু হলো আমাদের সেই চিরচেনা আড্ডা, গল্প, হাসাহাসি আর একটু দুষ্টুমি। আজ অবশ্য অনন্যার থেকে গ্র্যান্ড পার্টি নিলাম না, কারণ শ্রাবণ মাসের এখনও শেষ হয়নি। তাই আজকের পার্টি ছিল একদম সিম্পল, মোমো আর চা দিয়ে জমিয়ে নিলাম। তবে অনন্যাকে আগেই বলে দিয়েছি, এবার কিন্তু ছাড় নেই, শ্রাবণ মাস শেষ হলে গ্র্যান্ড পার্টি চাই চাই। তো ক্যাফেতে গিয়েই শুরু হলো কেক কাটা। তো অনন্যাই পছন্দ করেছিল এই কেকটা, তাই ওর পছন্দেই কেকটা আমি নিয়েছি। তো যাই হোক, কেক কাটাকাটি হলো, তারপরে শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। কেক কাটাও কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। এইবার শুরু হলো আমাদের ছবি তোলার পালা। অনেক রাত পর্যন্ত গল্প আর ছবি। তারপর সোজা বাড়ি ফিরে এলাম। জন্মদিন মানেই সবসময় বড় কিছু নয়, প্রিয় মানুষটার মুখে একটু হাসি ফোটাতে পারাটাই অনেক বড় ব্যাপার। শুভ জন্মদিন অনন্যা, এভাবেই সবসময় আমার পাশে থাকিস, বন্ধু হয়ে, বোন হয়ে, আর মাঝে মধ্যে আমার সাথে ঝগড়াও করে নিস।